হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। আমার মায়েদের মনে প্রশ্ন জাগতে পারে যে নবীর মেয়ে ফাতেমা কিসের জন্য জান্নাতের রানী? নবীর মেয়ে ফাতেমা আর আমার ঘরের ফাতেমা, এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য কোথায়? এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য হলো নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী আর আমার ঘরের ফাতেমা জাহান্নামের রানী। কিন্তু কেন, কিসের জন্য? তার মধ্যে তিনটে কারণ মাত্র বলবো কিসের জন্য নবীর মেয়ে ফাতেমা জান্নাতের রানী হতে পেরেছে আর কোন কারণের জন্য আমার ঘরের ফাতেমারা জাহান্নামের রানী হবে। আমার কথা নয়, ভালো করে শুনবেন, তাহলে বুঝতে পারবেন নবীর মেয়ে ফাতেমার সঙ্গে আমার ঘরের ফাতেমাদের কতটা পার্থক্য। কবি লিখছেন, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়। এই মতো বাতিল ঈমান, এই মতো বাতিল ঈমান আমলের দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলে দেবা, জীবন কাটে তাবলে দেবা, তাহার এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো নিজেও তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো নিজেও তৈয়ারি। একটা মাত্র বোরকা ছিল। আমার মায়ের এই গজলটা নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়, নবীর বেটি বলে তিনি জান্নাতের রানী নয়। এই মতো বাতিল ঈমান, এই মতো বাতিল ঈমান আমলের দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না, দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না। জীবন কাটে তাবলে দেবা, জীবন কাটে তাবলে দেবা, তাহার এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। প্রথম নম্বর গেল বোরকা, এবার আসছে পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা। কখনো করেনি কিছু, কখনো করেনি কিছু, ধরে স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী তো তার কাছে দামি, গরিব ছিল তার স্বামী তো তার কাছে দামি। না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারি। পিতার কথায় স্বামী
স্বামীর সেবা করত তিনি অবিরা কখনো করেনি কিছু কখনো করেনি কিছু ধরে স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি গরিব ছিল তার স্বামী তবু তার কাছে দামি না খেয়ে দিন রাত কেটে যায় না খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো অবনি যেয় তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো অবনি যেয় তৈয়ারি ও মায়েরা আর একটা হাসান হোসেন বলছে না করো মোদের বিচার হাসান হোসেন বলছে না করো মোদের বিচার তোমার আদরের ফাতেমা তোমার আদরের ফাতেমা তাই না গো মোদের খাবার কেটে কেটে ফাতেমা বলছে আব্বা শোনো না কেটে কেটে ফাতেমা বলছে আব্বা শোনো না পানি ছাড়া আমার ঘরে পানি ছাড়া আমার ঘরে কোনো খাবার পাবে না যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো অবনি যেয় তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো অবনি যেয় তৈয়ারি কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারী যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমার মতো অবনি যেয় তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতিমা